নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জ্ঞান চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েরিজের উত্তর দেব, অ্যাজ ওয়েল এস কিছু এক্সামসের টাইমলাইন নিয়েও কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম আমরা যদি এখন ত্রিপুরার ওভারঅল রিক্রুটমেন্ট সিনারিওর উপর কথা বলি, যে C3 এর মেইন শেষ হয়েছে, তো C3 চলবে। TCS 2016 উপর যে মানে কেসটা হয়েছিল সেটার দরুন এখন ইন্টারভিউ প্রসেস চলছে। ইন্টারভিউ প্রসেস উইল ফিনিশ সুন, এবং যতটুকু পাস্ট টাইম লাইনে আমরা দেখেছি যে ইন্টারভিউ হওয়ার উইদিন দ্য নেক্সট 1 month অনলি ওরা মেরিট লিস্ট দিয়ে দেয়। তো ওয়ান্স দ্য মেরিট লিস্ট ইজ প্রোভাইডেড, মেরিট লিস্ট যখন একবার প্রোভাইড করা হয়ে যাবে, তারপরে দ্য নেক্সট প্রসেস ফর TCS উইল স্টার্ট। তো দেখো, TCS এর নোটিফিকেশন যদি চলে আসে তারপরে কিন্তু ইট উইল বি ভেরি লেট ফর ইউ টু প্রিপেয়ার ফর TCS, বিকজ TCS ইজ এ নোশন। তো অ্যাটলিস্ট তোমরা যারা তো আমাদের ব্যাচে প্রিপারেশন করছো তারা তো করছো, যারা বাড়িতে প্রিপারেশন করছো, অ্যাটলিস্ট বাই মার্চ ইউ শুড ফিনিশ দ্য TCS মেইন সিলেবাস ওয়ান্স, ঠিক আছে? তারপরে তোমরা যখন নোটিফিকেশন বেরোবে, মেইনসও পড়তে থাকবে এবং প্রিলিমসও, মেইনস রিভিশন মোডে থাকবে এবং প্রিলিমসের উপর তোমরা প্রিপারেশন করা শুরু করে দেবে, ঠিক আছে? দিস ইজ দ্য রাইট ওয়ে টু গো ফর ত্রিপুরা সিভিল সার্ভিস। অ্যান্ড মাইন্ড ইউ, good preparation of Tripura civil service requires at least 9 to 10 months of very hard work and rigorous preparation. তো সেটার জন্য তোমরা গিয়ার আপ করো। নেক্সট উই উইল কাম টু দ্য পোস্ট অফ অডিটর। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো এটা কখন আসবে স্যার। রিসেন্টলি ফিন্যান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা ফর্মুলেট করা হয়েছে, যেটা ফিনান্স রিলেটেড, যদি কোনো ফিনান্স, অ্যাকাউন্টিং অ্যাজ ওয়েল এজ CA এইসব রিলেটেড যদি কোনো পোস্ট থাকে, সো সেই পোস্টগুলিকে রিক্রুট করবে, ঠিক আছে? তো আমি তো আগেই বলেছি যে 140খানা পোস্ট অফ অডিটারের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা উইল বি লাইক ইকুইভ্যালেন্ট টু কম্বাইন্ড সিলেবাস, ঠিক আছে? প্রিলিমস আছে, মেইনস আছে। তো সেটা ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে হবে। আই এম এক্সপেক্টিং দ্য নোটিফিকেশন টু কাম ভেরি সুন। আমি এক্স্যাক্ট টেঞ্জেবল টাইমলাইন বলতে পারবো না, এটার মোটামুটি হয়ে রয়েছে যা পেপার ওয়ার্ক। সো মেবি উইদিন এ মান্থ অর সামথিং উই ক্যান এক্সপেক্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন। দ্যাট ইজ পসিবল যদি ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ডের কোনো এখনো কনস্টিটিউশনের সমস্যা না থাকে, তাহলে পোস্টগুলো কিন্তু রেডি টু বি রিক্রুটেড, অডিটর পোস্ট। টকিং অ্যাবাউট সাম আদার গ্রুপ ডি পোস্ট, ডিফারেন্ট ডিপার্টমেন্টসে গ্রুপ ডি পোস্ট আর অলসো গেটিং অ্যাডেড। নাও তোমরা আমাকে JRBT 2 এর কথা বলছিলে। দেখো, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস তোমাদের বোঝাই, ব্যাপারগুলি তুমি বোঝার চেষ্টা করো। JRBT খুবই ওপেন এন্ডেড সিলেবাস, ঠিক আছে? তো ওরা কয়েকটা এরিয়া ওরা নেম করে দিয়েছে, এবং এই এরিয়ার উপর অনেকগুলো অনেক ভাস্ট সিলেবাস, ঠিক আছে, প্রিপেয়ার করার জন্য। বাট হোয়াট ইউ নিড টু ডু রাইট নাও ইজ দ্যাট, যেমন ত্রিপুরা হাইকোর্ট LDCর জন্য আমরা যে JRBT 2 এর যে ওরিয়েন্টেশন ব্যাচ আছে, সেই ব্যাচের মধ্যে আমরা এখন কারেন্ট অ্যাফেয়ার্স মডিউল করাচ্ছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো 2025 বছরে, অর্থ বছরে আমরা করাচ্ছি, অবভিয়াসলি JRBT 2026-এ বেরোবে, 25-এ বেরোবে না। দিস কারেন্ট অ্যাফেয়ার্স অফ টুডে বিকামস ভেরি ইম্পর্টেন্ট জেনারেল নলেজ ফর 2026। কথাটা বুঝেছো? আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কালকে জেনারেল নলেজ, ইকুয়াল টু কালকে জেনারেল নলেজ, ঠিক আছে? তো এখন থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বাড়িতে প্রিপারেশন করো। আইডিয়ালি আই উইল সে কে 2026-এ যদি রিক্রুটমেন্ট বেরোয়, তো 2024-এর মিডল থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মডিউলগুলি করে দেওয়াটা আমার মতে ইট ইজ নিডেড, ইট ইজ নেসেসারি। কারণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সই হলো একটা এরিয়া যেটা খুবই ডাইনামিক হয়। কোন লেভেলের প্রশ্নপত্র আসতে পারে সেটা কিন্তু আমাদের এখনও জানা নেই। তো we will assess as and when the JRBT 2 recruitment process will start, ঠিক আছে? নোটিফিকেশনটা যখন আসবে, তো সেটা তোমরা প্রিপেয়ার করতে পারো। মাইন্ড ইউ, এবং সিরিয়াসলি একটা জিনিস কিন্তু মাথায় রাখবে এখানে, JRBT 2 এর কিন্তু এখনো যে স্টেজে আছে, এটা এখনো রিকুইজিশন স্টেজে আছে। ডিফারেন্ট ডিপার্টমেন্টস JRBT বোর্ডকে পাঠাচ্ছে রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ পোস্ট। ওটার কম্পাইলেশন চলছে, এখনও ফাইনাল অ্যাপ্রুভাল অফ কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড এভরিথিং ইজ নট টেকেন। আমার মনে হয় 5000খানা পোস্ট হবার পরই দেবে। এবং রাইট নাও দ্য শিফট ইজ মোর অন গ্রুপ C, নট অন MTS। কেন আমি কথাটা তোমাকে বলি,
MTS এর যে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে সেটার মধ্যে একটু সংশোধন হবার আমার মতে দেয়ার ইজ এ স্কোপ ইম্প্রুভমেন্ট। কেন? কারণ গ্রুপ ডির জন্য ইন্টারভিউ করাটা থেকে বোকামি, আই থিঙ্ক ইটস নাথিং, ইটস জাস্ট এ টাইম ডিলে, টেকনিক্যাল মানে টাইমটাকে ডিলে করা। গ্রুপ ডির তুমি রিটার্ন নাও, ঠিক আছে, তোমার যদি অন্য কোনো এক্সাম নিতে হয় লাইক ফিজিক্যাল টেস্ট ও সামথিং, ইউ টেক ইট অ্যান্ড ইউ গেট দ্য মেরিট লিস্ট ডান, ঠিক আছে। তো আই থিঙ্ক এটা নিয়ে একটা ডিসকাশন হচ্ছে এনজিআরবিটি কে গ্রুপ ডির কেসে ইন্টারভিউটা কি সরিয়ে দেওয়া হোক না কেন। দ্বিতীয় কথা হলো এমটিএস তো ডিফারেন্ট ডিপার্টমেন্টসে তোমার যারাই অ্যালোকেশন করেছে 10 জনের মধ্যে 7 জন এমটিএসই কিন্তু এখন মোটামুটি গ্রুপ সি এর কাজ করছে, গ্রুপ সি এর লেভেলের কাজ করছে, কারণ সব পুরোটা ব্যাচ ইজ ভেরি হাইলি কোয়ালিফাইড। তো যারাই তোমরা আনফর্চুনেটলি গতবার জেআরবিটি 1-এ তোমরা নিজেদের ইগোর জন্যে মানে গ্রুপ ডিটা দাওনি, আমি তোমাদেরকে শুধু বলবো চুপচাপ গিয়ে বসে পরীক্ষাটা দিয়ে এসো, ঠিক আছে। পাবে কি পাবে না সেটা পরের কথা, মেরিট লিস্টে নাম আসার পর কি করবে সেটা পরের কথা। পরীক্ষা দেওয়াটা তোমার দায়িত্ব, কর্তব্য, সেই পরীক্ষাটা তুমি গিয়ে দিয়ে এসো, ঠিক আছে। দ্য মোর ইউ উইল গিভ এক্সাম দ্য বেটার ইট উইল হ্যাপেন, ঠিক আছে। এক্সাইজের তো ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, তো উই আর এমিং টু ফিনিশ এভরিথিং বাই ডিসেম্বর মিডল, মানে 25-26 এর মধ্যে আমরা শেষ করে নেব ক্রিসমাস টাইমে আমাদের ব্যাচে। অ্যান্ড আফটার দ্যাট হোয়াট উই উইল ডু ইজ দ্যাট উই উইল গো স্ট্রেট ইন্টু full length mocks for SI exercise. Minimum 10 full length mocks I will take. At that point of time এক মাসে আমি 10টা নেব, ঠিক আছে। at that point of time তোমাদের মধ্যে যাদেরই মানে এনরোল করতে হবে অনলি ফর ফুল লেন্থ মক্স, যারা অলরেডি ব্যাচে আছে ফর দেম ইউ ডোন্ট নিড টু এনরোল সেপারেটলি, ইট উইল বি কাভার্ড আন্ডার দ্য সেম আমব্রেলা। বাট যারা তোমরা আছো, যারা প্রিপারেশন করবে ফর ফুল লেন্থ মক্স সেপারেটলি, আমরা তখন তোমাদেরকে একটা উইন্ডো দিয়ে দেবো দ্যাট ইউ ক্যান ডু। সো রাইট নাও Combine 3 is done, exercise will be done, TCS 2016 is done, TCS এর নেক্সট নোটিফিকেশন আসবে, ঠিক আছে। সেক্রেটারিয়েট সার্ভিসের আমি যেটা বলেছি ক্যাডার রিভিউ হচ্ছে, হুইচ ইজ গুড ইন এ সেন্স যে সেক্রেটারিয়েট সার্ভিসে কিছু কনস্টিটিউশনাল চেঞ্জেস হচ্ছে। সো ক্যাডার রিভিউ হওয়ার পর ইনক্রিজ নাম্বার অফ স্ট্রেঞ্জ যদি আসে তাহলে 70-80টা হবে। অডিটারের পোস্ট, ঠিক আছে, সেটা যেটা আছে সেটা বেরোবে। কিছু গ্রুপ ডি এর পোস্টও বেরোতে পারে। এই তহসিলদার অ্যান্ড অল অ্যাকচুয়ালি বেসিকলি রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, ল্যান্ড রেকর্ডস অ্যান্ড পার্মানেন্ট সেটেলমেন্ট DLRS ডিপার্টমেন্টের আন্ডারেই এই তহসিলদার অ্যান্ড অল রিক্রুটমেন্ট হয়। তো সেটা নিয়েও আমি শুনেছি যে সরব হয়েছে যে দ্যাট উইল বি রিক্রুটেড। আমার দেখা মতো দেখো এখনো অব্দি ভ্যাকেন্ট পোস্ট অ্যারাউন্ড 12,000 আছে। টিচারদের রিক্রুটমেন্ট তো সেপারেটলি হচ্ছেই, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে STGT হবে, STPGT হবে। তো রিক্রুটমেন্ট সিনারিও হ্যাজ আমার মতে ইন দ্য লাস্ট 3-4 months হ্যাজ পিকড আপ। নাও অনলি দ্য নিউ নোটিফিকেশন হ্যাজ টু কাম। সো নিউ নোটিফিকেশনের টাইমলাইন পাইপলাইন চলে আসবে। সো ডোন্ট ওয়ারি, by the first half of 2026 you will see the new notification coming in bulk numbers, ঠিক আছে। তো কারণ এর আগে তোমার 15 ফিনান্স কমিশনের ইমপ্লিমেন্টেশনের জন্য, মানে 16 ফিনান্স কমিশনের স্টেট শেয়ার অ্যালোকেশনের জন্য মানে সরকার ওয়েট করছে। দেখো এভরিথিং ইজ ইকোনমিক্স, ঠিক আছে। 8 CPC 16 ফিনান্স কমিশন দুটোর মধ্যে লিঙ্কেজ আছে। তো প্রথম কথা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের যতই মানে ওরা ফিটমেন্ট ফ্যাক্টর দেখ না কেন 8 CPC-তে, স্টেটে ডিপেন্ড করবে স্টেট কতটা কভার আপ করতে পারবে। ইট উইল টোটালি ডিপেন্ড অন 16 ফিনান্স কমিশনে কতটা গ্রান্ট দিচ্ছে স্টেটকে, ঠিক আছে। তো আমাদের মতো একটা স্টেট ক্ষুদ্র রাজ্য যেখানে 90:10 90 সেন্ট্রাল সেক্টর স্কিম এবং 10% স্টেট সেক্টর স্কিমে চলে, আমাদের জন্যে তো এটা খুবই দরকার যে দ্য গভর্নমেন্ট সাপোর্ট আস, সেন্ট্রাল গভর্নমেন্ট সাপোর্ট আস অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান, ঠিক আছে। তো দেখার বিষয় যে কীরকম ফিউচারে আসছে। আমি তোমাদেরকে আরেকটাও বলে রাখি, দেয়ার মে বি এ সিচুয়েশন যেখানে NPS এর গ্র্যাচুইটি 25 lakhs এটাকে হয়তো অনুমোদন দিয়ে দিতে পারে। দেয়ার ইজ এ ডেভেলপিং সিচুয়েশন, বাট আই এম নট কনফার্মড অ্যাবাউট ইট, বা আই উইল গেট, যখন আমি জানতে পারবো তখন আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। নাও কামিং ব্যাক টু তোমাদের কি করণীয়। প্রথম কথা হলো, লেট মি শেয়ার এ স্টোরি
ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স যাকে আমি চিনি, আমি কিন্তু আবার ক্লিয়ারলি বলছি যে আমরা কিন্তু পড়াইনি ওকে। হি হ্যাজ ফলোড আওয়ার ভিডিওস ফর হিজ পারপাস, প্রিপারেশন পারপাস, কিন্তু ও নিজে থেকে পেয়েছে। ওর নাম হলো অনিমেষ চৌধুরী। ও তোমার ইন্ডিয়ান রেলওয়েসে অ্যাসিস্ট্যান্স লোকো পাইলটের চাকরিটা পেয়েছে, আমাকে গতকালকে জানালো। তো তোমরা কিন্তু এখন কি করতে পারো, তোমরা প্রথম কথা হলো যে মাল্টিপল লেভেলে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসের জন্য প্রিপারেশন করো, এবং স্টেট গভর্নমেন্টের যে এক্সামই আছে সবই তোমরা প্রিপেয়ার করতে থাকো। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম প্রিপেয়ার করার মানে হলো তোমার ইংলিশ, কোয়ান্টস, লজিক্যাল রিজনিং তোমার এমনিতেই স্ট্রং হচ্ছে, ইভেন জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সও তোমার স্ট্রং হচ্ছে। অ্যান্ড দ্য সেম থিং ইজ রিকোয়ার্ড ফর ইয়োর টিপিএসসি প্রিলিমস। হয়তো বা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে থেকে একটু ইজি এবং এতটা টাইম বাউন্ড না, কিন্তু যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনগুলো ভালোভাবে দিতে পারো উইদিন এ স্পেসিফিক টাইম লিমিট, ইট বিকামস ইজিয়ার ফর ইউ টু ক্লিয়ার টিপিএসসি। ঠিক আছে, কাজেই এরকম ভাবার কোনো মানে নেই যে আমি শুধু সেন্ট্রালি দেবো, স্টেটে দেবো না, কিছু দেবো না। পরীক্ষা গিয়ে প্রত্যেকটা পরীক্ষা, তুমি হলে এক্সপিরিয়েন্স, তোমার কাজ হলো প্রত্যেকটা পরীক্ষা গিয়ে তুমি দিয়ে এসো। তারপরে কি হবেন বা কি হবে না সেটা ফিউচারের ব্যাপার। ইউ টেক দ্য এফোর্ট। একটা কথা আছে না, যদি আমি কোনো কিছু মানে জন্যে নাই করি তাহলে আমি ওটার ফল পাবো কিভাবে? কিছু করলে তো ফল পাবো, ভালো করি খারাপ করি, আগে কিছু করতে হবে তো, তারপরে তো আমি ফল পাবো। ঠিক আছে না? সো ইউ নিড টু টেক দ্য স্টেপ। ইন দ্য নেক্সট ভিডিও we will do some important questions regarding SI exercise. We will also look into what is going on with TPSC Combined 4. আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, and if you like the content of Tripura channel, please share and subscribe. Thank you.